ভারত পাকিস্তান মহারণ, নামেই মহারণ। আসলে যা দেখলাম সেটা আন্তর্জাতিক ক্রিকেট নয়, রাস্তার ছেলেদের ট্যাপ টেনিস ম্যাচেও এর চেয়ে ভালো হতো। পাকিস্তান কি সত্যি আন্তর্জাতিক দল নাকি একদল এলোমেলো খেলোয়াড়? এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কোথায়? টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান খেলল এমনভাবে যেন তারা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, গলির মাঠে দাঁড়িয়ে হালকা বল ছুটছে আর ধরা পড়ছে। প্রথম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে সাইম আইয়ুবের আউটটা পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে দেয়। নিরীহ এক লেন্থ বলকে পয়েন্টে দিতে পাঠাতে গিয়ে সহজে ক্যাচ তুলে দিলেন জশপ্রীত বুমরার হাতে। এরপর একে একে পাকিস্তানের উইকেট পড়তে থাকে রাস্তার ছেলেদের মতো অবহেলায়। মোহাম্মদ হারিসও একই ভুলে ভুগলেন। বুমরার লেন্থ বলকে মারতে গিয়ে ক্যাচ। মনে হচ্ছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা জানেই না আন্তর্জাতিক বোলিং এর সামনে কিভাবে দাঁড়াতে হয়। একসময়ে ফকর জামান আর ফারহান কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু ভারতীয় স্পিন আক্রমণের সামনে আরো পরিণত হলেন রাস্তার ক্রিকেটের মতো নিরুপায় শিকারে। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব আর বুমরা মিলে পাকিস্তানকে এমনভাবে চেপে ধরল যে 20 ওভারে তারা দাঁড়াতে পারল না 130 রানের কাছাকাছিও। আন্তর্জাতিক ম্যাচে নেমে মাত্র 127 রান, এটা কি সত্যি প্রতিদ্বন্দ্বিতা নাকি একেবারে অপেশাদার ক্রিকেট? আর ভারতের ব্যাটিং, অভিষেক, সূর্যকুমার যাদব ও তিলক বর্মা মিলে যেভাবে সহজে রান তুললেন তাতে মনে হচ্ছিল তারা যেন অনুশীলনের নেট ব্যাট করছেন। মাত্র 25 বল হাতে রেখে 7 উইকেটের সহজ জয়, এটাই দেখিয়ে দিল দুই দলের মধ্যে কত বিশাল ব্যবধান। আজকের ম্যাচ শুধু পাকিস্তানের ব্যর্থতা নয়, এটা তাদের ক্রিকেট সংস্কৃতির নগ্ন প্রতিচ্ছবি। মাঠে নামছে অথচ আন্তর্জাতিক মান নেই, কৌশল নেই, মানসিক শক্তি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নতুন প্রজন্ম থেকে ভালো খেলোয়াড় খুঁজে আনতে হবে, ক্রিকেটারদের মানসিক ও টেকনিক্যাল প্রশিক্ষণকে গুরুত্ব দিতে হবে। পুরানো ব্যর্থ ফর্মুলা বাদ দিয়ে নতুন পরিকল্পনা করতে হবে। একই কথা প্রযোজ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। আমরা অনেক সময় একই দুর্বলতায় ভুগি। যদি এখনই পরিবর্তন না হয় তাহলে আগামীতে বাংলাদেশ পাকিস্তান দুই দলই আন্তর্জাতিক ক্রিকেটে কেবল হাস্যকর উদাহরণ হয়ে থাকবে। আপনারাও যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।